1991 সালে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পরিবার পরিজনের অনুভূতি জানতে দেশের পত্রিকাগুলো একাধিক সাক্ষাৎকার প্রকাশ করে। সেই সাক্ষাৎকারগুলোর উল্লেখ আছে নন্দিত নেত্রী খালেদা জিয়া বইতে। সৈয়দ আফজাল আহমদ ও সৈয়দ মেজবা উদ্দিনের সম্পাদিত সেই বইতে খালেদা জিয়া সম্পর্কে বেশ ঘরোয়া কিছু তথ্যের উল্লেখ রয়েছে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তখন তার বাবা আর বেঁচে নেই, তবে মা বেগম তৈয়বা মজুমদার জীবিত ছিলেন। মেয়ের সাফল্য নিয়ে অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমি গর্বিত মা, জীবিত অবস্থায় নিজের চোখে মেয়ের এমন সাফল্য দেখা সৌভাগ্যের। খালেদা আগে রাষ্ট্রপ্রধানের পত্নী ছিলেন, এখন তিনি নিজেই রাষ্ট্রপ্রধান। পুতুল আমার কৃতি সন্তান, এর বেশি আমার আর কোনো চাওয়া নেই। আমি ধন্য, আমার মেয়ের জন্য ধন্য। ছোট চাচা জামশেদ হোসেন মজুমদার প্রধানমন্ত্রী হওয়ার খবর টেলিভিশনে দেখেই প্রথমে নফল নামাজ আদায় করেন। পরে তিনি ঢাকায় এসে খালেদা জিয়াকে অভিনন্দন জানান। তিনি বলেন, ছোটবেলায় পুতুল ছিল খুব চটপটে, কিন্তু জিয়ার সঙ্গে বিয়ের পর অনেকটাই গম্ভীর হয়ে যায়। বাসায় গেলে চা নাস্তা এনে দিত, তবে কথা কম বলতো, লাজুক ছিল, পত্রপত্রিকা পড়ার অভ্যাস ছিল। সেই মেয়েটি আজ দেশের দায়িত্ব নিয়েছে। ওর শাসনামলে শান্তি আসুক, এই দোয়া করি। বড় ছেলে তারেক রহমান পিনো মায়ের প্রতি তার মমতার কথা স্মরণ করে বলেন, আম্মুর সঙ্গে আমার সম্পর্কটা অন্যরকম। আম্মু ছাড়া আমি থাকতেই পারি না। রাতে তিনি না এলে ঘুম আসে না। আগে তিনি আব্বুর জন্য জেগে থাকতেন, এখন আমি আম্মুর জন্য জেগে থাকি। মা প্রধানমন্ত্রী হয়েছেন এই খবর বাসার বাইরে শুনেই তিনি ফিরে এসে ফুল দিয়ে মাকে অভিনন্দন জানান এবং পা স্পর্শ করে সালাম করেন। মা তাকে বুকে জড়িয়ে নেন। তারেক রহমান বলেন, আমার মা অপচয় পছন্দ করেন না। আমরা মজা করে তাকে কিপটে বলতাম। জন্মদিনে আমরা তাকে সারপ্রাইজ দেই, কেক, খাবার সবাই মিলে উদযাপন করি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। বড় বোন খুরশিদ জাহান হক, যিনি পরবর্তীতে বিএনপির সংসদ সদস্য ছিলেন, খালেদা জিয়ার শৈশবের স্মৃতি তুলে ধরে বলেন, দিনাজপুর গার্লস হাই স্কুলে ওর শিক্ষক ছিলাম আমি। মুক্তিযুদ্ধের সময় জিয়া গৃহযুদ্ধে গেলে পুতুল আমার বাসায় আসে, পরে সে বন্দী হয়। এই স্মৃতি এখনও শিহরণ জাগায়। ছোটবেলা থেকেই সে ধীরস্থির, খেলাধুলায় নেতৃত্ব দিত। বাসায় তারই প্রভাব ছিল। রাষ্ট্রপ্রধান হবে কখনো ভাবিনি। আজ যখন প্রধানমন্ত্রী হিসেবে দেখি, তখন পুতুলের সেই নেতৃত্বগুণই মনে পড়ে। মেজবোন সেলিমা ইসলাম বিউটি, যিনি তখন ছিলেন স্বামীর সঙ্গে জাম্বিয়ায়, তিনি বলেন, পুতুল শুধু ছোট বোন নয়, আমার খেলার সাথী, বান্ধবী। বয়সের পার্থক্য মাত্র 2.5 বছর। আমাদের সম্পর্ক পুরোটাই তুই তুই। ছোট ভাই সাইদ ইস্কান্দার স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় আপা আমাকে গোসল করাতেন, কাপড় পরাতেন, স্কুলে নিয়ে যেতেন। আমি স্কুলে যেতে চাইতাম না। আপা চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যেতেন, কিন্তু কখনোই মারেননি আমাকে। ভাতৃবধূ রীতা সাইদ, যিনি বিয়ের পর প্রথমে খালেদা জিয়ার বাসায় উঠেছিলেন। আমাদের বাসর ঘর তিনি সাজিয়েছিলেন। কোন পোশাক বা অলংকার আমাকে মানাবে সেটাও তিনি খেয়াল করতেন। আমার বহু ইচ্ছা ছোট আপা পূরণ করেছেন। আমার নিজের বড় বোনও এত স্নেহ করেননি। তিনি যতটা গুণী নারী, মানুষ হিসেবেও ততটাই বড়। বাইরে যেমন তিনি সুন্দর, ভেতরেও তেমনি সুন্দর।